একসময় এক ঘন জঙ্গলে একটি বড় গাছে টুনি পাখির বাসা ছিল। সেই বাসায় টুনি 3টি ডিম পেড়েছিল। টুনি তার ডিমগুলোর খুব যত্ন করত, কেউ যেন তার ডিমের কোনো ক্ষতি করতে না পারে, তাই টুনি সব সময় বাসায় থাকতো। টুনির বাসার পাশে একটি গাছের গুড়িতে থাকতো একটি সুন্দর খরগোশ। খরগোশটি ছিল একদম সাদা দবদবে, আর তার মায়াবী চেহারা যে কেউ মুগ্ধ দেখলে হয়ে যেত। টুনি আর খরগোশ ছিল খুব ভালো বন্ধু। খরগোশ খেলাধুলা করতে আর ফাঁকে ফাঁকে টুনির সাথে গল্প করে তার সময় কাটিয়ে দিত। একদিন টুনি বলল, খরগোশ বন্ধু, আমি খুব ক্ষুধার্ত, কিন্তু ডিমগুলো রেখে কিভাবে খাবার খেতে যাই বলো? যদি কেউ এসে ডিমগুলো নিয়ে যায়। খরগোশ মিষ্টি হেসে বলল, তুমি একদম চিন্তা করো না টুনি, তুমি নিশ্চিন্তে খাবার খেতে যাও। আমি তোমার ডিমগুলোর পাহারা দেব, কেউ আসতে সাহস পাবে না। তুমি সত্যি আমার কত বড় উপকার করেছো। আমি তাড়াতাড়ি ফিরে আসব, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমি তোমার উপর পুরো ভরসা করছি। তুমি আমাকে বিশ্বাস করো, সেটাই আমার কাছে অনেক বড় বিষয়। তুমি নিশ্চিন্তে যাও, আমি এক মুহূর্তের জন্য তোমার ডিমগুলো থেকে চোখ সরাবো না। টুনি ধীরে ধীরে উড়ে চলে গেল খাবারের জন্য। এদিকে খরগোশ নিজের মনে বলল, টুনি আমার এত ভালো বন্ধু, ওর ডিমগুলো রক্ষা করা আমার দায়িত্ব। যতক্ষণ আমি এখানে আছি ওর ডিমগুলো নিরাপদ থাকবে। খুব অল্প সময় পর টুনি ফিরে এলো। খরগোশকে দেখে সে খুশিতে বলল, তুমি সত্যি দারুণ বন্ধু, তোমার জন্যই আমার ডিমগুলো নিরাপদ। খাবার খেয়ে ফিরে আসার পর ডিমগুলো ঠিকঠাক দেখে আমার মন শান্ত হয়েছে। আমাদের বন্ধুত্ব সবচেয়ে বড় জিনিস। আমি সব সময় তোমার পাশে আছি টুনি, তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তুমি সত্যি আমার জীবনের সেরা বন্ধু। আমাদের বন্ধুত্ব চিরদিন টিকে থাকুক। এভাবেই টুনি আর খরগোশের বন্ধুত্ব গড়ে উঠল। পরের দিন সেই জঙ্গলে শিকারের খোঁজে এলো এক চালাক শিয়াল। সে জানতো যে টুনি পাখির বাসায় 3টি ডিম আছে। শিয়াল খাবারের খোঁজ করতে করতে টুনির বাসার কাছে গেল। গাছের ডালে সুন্দর বাসা দেখে সে মুগ্ধ হয়ে গেল। নিচ থেকে সে মিষ্টি গলায় টুনিকে ডাকলো, ওহে টুনি, তুমি কি শুনতে পাচ্ছ? কি সুন্দর বাসা বানিয়েছো তুমি। গাছের ডালে এমন সুন্দর বাসা বানানো খুবই কঠিন কাজ। তোমার বাসায় নিশ্চয় তোমার প্রিয় কিছু জিনিস আছে। আমাকে একটু দেখতে দাও না গো টুনি। ধন্যবাদ শিয়াল ভাই। হ্যাঁ, আমার বাসা অনেক সুন্দর, কিন্তু এটা আমার নিজের জন্য বানানো। এখানে তোমার দেখার মতো কিছু নেই গো শিয়াল ভাই, তুমি বরং অন্য কোথাও চলে যাও। আরে টুনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো কোনো খারাপ উদ্দেশ্য বলছি না। আমি শুধু তোমার এই সুন্দর বাসাটা কাছ থেকে দেখতে চাই। তোমার মতো এত সুন্দর বাসা বানানো তো আমি পারি না। একবার একটু ভেতরটা দেখতে দিলে কি হবে? না শিয়াল ভাই, আমার বাসা অনেক ছোট, আর এটা শুধু আমার আর আমার প্রিয় জিনিসের জন্য। আমি কাউকে এর কাছে আসতে দিই না। তুমি দয়া করে
চলে যাও। টুনি, তুমি কি বলছো? আমি কি তোমার কোনো ক্ষতি করব? আমি তো তোমার বন্ধু হতে চাই। একটু দেখতে দিলে কি এমন ক্ষতি হবে? শিয়াল ভাই, তোমার কথা শুনে যে কেউ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি জানি তুমি কত চালাক। তুমি বরং এখান থেকে চলে যাও, আমার কাজ আছে। শিয়াল এবার বুঝলো টুনিকে সহজে ভোলানো যাবে না। সে মনে মনে বলল, টুনি বুদ্ধিমতী ঠিকই, তবে আমি শিয়াল, আমি কখনো হাল ছাড়ি না। আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যখন টুনি বাসা ছেড়ে যাবে তখন আমি ডিমগুলো খেয়ে নিব। এই বলে শিয়াল চুপচাপ গাছের আড়ালে সরে গেল, কিন্তু তার চোখ টুনির বাসার দিকেই ছিল। সে অপেক্ষা করতে লাগলো কখন টুনি বাসা ছেড়ে যাবে। খরগোশ তার বাসা থেকে টুনি আর শিয়ালের সব কথা শুনেছিল। দুপুরে টুনির খুব ক্ষুধা লেগে গেল। খরগোশ তখন ঘুমিয়েছিল। টুনি ভাবলো, খরগোশ বন্ধু তো ঘুমিয়ে আছে, তাকে ডাক দেওয়া এখন ঠিক হবে না। যাই, আমি একটু তাড়াতাড়ি খাবার খেয়ে আসি। এই বলে টুনি উড়ে গেল খাবারের সন্ধানে। এইদিকে শিয়াল গাছের আড়ালে অপেক্ষা করছিল। সুযোগ বুঝে সে তাড়াতাড়ি গাছে উঠল এবং টুনির ডিমগুলো খেতে শুরু করলো। ডিম খাওয়ার শব্দ শুনে খরগোশ জেগে উঠল। সে তাড়াতাড়ি টুনির বাসার দিকে তাকালো। তখনই সে দেখলো শিয়াল বাসা থেকে নেমে পালাচ্ছে, কিন্তু ততক্ষণে শিয়াল ডিমগুলো খেয়ে ফেলেছে। কিছুক্ষণ পর টুনি বাসায় ফিরে এসে দেখে তার সব ডিম কে যেন খেয়ে ফেলেছে। টুনির বাসায় ফেরা দেখার পর খরগোশ টুনিকে সব কথা বলে দিল। খরগোশের কথা শুনে মন ভেঙে গেল। সে বলল, আমি যদি আর সতর্ক থাকতাম তাহলে এমনটা হতো না, কিন্তু শিয়াল তো খুব চালাক, সে আমাকে ফাঁকি দিয়েছে। আমি জানি এটা খুব কষ্টের, তবে তুমি একা নও। আমরা একসঙ্গে শিয়ালের এই চালাকি আটকানোর জন্য কিছু করব। শিয়ালকে আমরা উচিত জবাব দিব। একদিন টুনি লক্ষ্য করলো শিয়াল একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে নিজের মনে বলে চলেছে, অনেক দিন তো হলো মানুষের মুরগি খাওয়া হয় না। আজ পাশের গ্রামে গিয়ে একটা মোটা মুরগি শিকার করে নিয়ে আসি। আজকের দিনটা বেশ জমবে। পড়ে থাকা টুনি শিয়ালের এই পরিকল্পনা শুনে মনে মনে বলল, আজকে সুযোগ, শিয়ালকে ডিম চুরির উচিত শিক্ষা দেওয়া। এই কথা বলে টুনি চুপচাপ শিয়ালের পেছনে উড়ে চলল। শিয়াল যখন গ্রামে ঢুকে পড়লো তখন টুনি দ্রুত গ্রামের দিকে উড়ে গিয়ে মানুষের কাছে গিয়ে চিৎকার করে বলল, সাবধান, শিয়াল এসেছে, শিয়াল এসেছে, সে তোমাদের মুরগি ধরতে এসেছে। গ্রামবাসীরা টুনির কথা শুনে লাঠি নিয়ে শিয়ালকে ধাওয়া দিয়ে ধরে ফেলে অনেক মার মারলো। অনেক মার খাওয়ার পর শিয়াল কোনো রকম পালিয়ে জঙ্গলে ফিরে গেল। সে নিজের কষ্ট নিয়ে ভাবতে লাগলো, আমার এই অবস্থা টুনির কারণেই হলো, কিন্তু আসল দোষ তো আমার। আমি তার ডিম খেয়ে অন্যায় করেছিলাম, তাই আজ শাস্তি পেলাম। আমাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। পরদিন শিয়াল টুনির বাসার কাছে গিয়ে ডাক দিল,
টুনি, তুমি কি করো? তোমার সাথে আমার কিছু কথা আছে টুনি। কেন এসেছো শিয়াল? আবার কোনো চক্রান্ত করেছো নাকি? টুনি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি তোমার ডিম খেয়ে আমি খুব অন্যায় করেছিলাম, সেই জন্যই আমি এত শাস্তি পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করো। তুমি সত্যি কি নিজের ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ টুনি, আমি এখন বুঝতে পেরেছি অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো খারাপ কাজ করব না। তোমার ডিম খেয়ে আমি যা করেছি তার জন্য আমি খুব লজ্জিত। আমাকে আরেকটা সুযোগ দাও। তুমি যদি সত্যি বুঝতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করলাম। তবে মনে রেখো আর কখনো কাউকে কষ্ট দিও না। আমাদের জঙ্গলে সবাই মিলেমিশে থাকতে চায়। তোমার কথা আমি মনে রাখবো টুনি, আর কখনো খারাপ কাজ করব না। আমি এবার থেকে সবার সঙ্গে মিলেমিশে থাকবো। এরপর থেকে শিয়াল, টুনি, খরগোশ এবং জঙ্গলের অন্যান্য প্রাণীরা একসঙ্গে শান্তিতে বসবাস করতে লাগলো।